আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন। যেহেতু আপনারা অলরেডি ভিডিওতে ক্লিক করে ফেলেছেন, তার মানে আপনি অবশ্যই অঙ্কের মধ্যে আগ্রহী। আপনাদের আগ্রহকে ত্বরান্বিত করতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। তো ঘুরে আসুন আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে, লিংক ইন ডেসক্রিপশন বক্সে। যাই হোক, আজকে থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন আজকে মূলত হচ্ছে কি আমরা যে ইঙ্ক মেইননেট আছে এটা এক্সপ্লোর করব। তো ভিডিও বানাইতে অনেক লেট হয়ে গেছে। কারণটা কি, দিন যত যাচ্ছে ইঙ্কের আসলে টাস্কগুলো হার্ড হচ্ছে। তো যদি যখন মেইননেট লাইভ হয়েছে এরপর যখন হচ্ছে গিলে টাস্কগুলো দিছে তখন থেকেই যদি ভিডিওটা মেক করতাম তাহলে সুবিধা হতো। তো অনেক যেহেতু টাস্ক আছে, তো আমি আপনাদের সিস্টেম বলে দেবো, এই সিস্টেমে আপনারা কাজ করবেন যদি নতুন ইউজার হয়ে থাকেন। আর যারা হচ্ছে চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন তারা যেভাবে বলবো অমনি কইরেন, কারণ তিনটে টাস্ক হচ্ছে কি আপনাদের আছে, ওই তিনটে টাস্ক মূলত এই ভিডিও যেটা এক্সপ্লোর করবো। প্লাস হচ্ছে কি পূর্বের টাস্ক আছে ওগুলো একটু হচ্ছে কি ধারণা দিয়ে যাবো, কারণ যেহেতু নতুন ইউজারের বিষয়ে দিয়ে আছে। তো ইঙ্ক বা হচ্ছে গিয়ে ইঙ্ক চেইন নিয়ে যদি একটু বলি, তাহলে হচ্ছে গিয়ে ইঙ্ক হচ্ছে গিয়ে কারাকান এক্সচেঞ্জের নিজস্ব চেইন। তো আইকন লিস্টে যদি আসি, এখানে ইঙ্কটি আপনি হচ্ছে গিয়ে দেখতে পারবেন, অথবা হচ্ছে গিয়ে টুইটারে হচ্ছে গিয়ে গেলেও একটু পড়তে পারবেন। এই ইঙ্ক হচ্ছে গিয়ে লেয়ার 2 একটা ব্লকচেন, আর হচ্ছে গিয়ে বিল্ড অন দা অপটিমাইজ সোভারচেন ফ্রম কারাকান এক্সচেঞ্জার। এবং পটেনশিয়াল হচ্ছে গিয়ে অ্যাডপ্টটা পটেনশিয়াল, এটা যে কোনো প্রজেক্টে থাকে, বাট হচ্ছে গিয়ে একটা প্রজেক্ট আপনার খাটাই নিচ্ছে, সে অবশ্যই তো কিছু না কিছু দিবে। তো আমাদের টার্গেটটা এরকম ভাই, প্রজেক্ট আসছে, কাজ দিব, আমরা কাজ করব, আমাদের অ্যালোকেশনের চিন্তা পরে, রিওয়ার্ড পর চিন্তা। এবং আপনাদেরও আমি এই কথাটা বারবার বলি যে ভাই, রিওয়ার্ড পর, আপনি কাজ করেন, রিওয়ার্ড আপনার পেছনে দৌড়বে ইনশাল্লাহ। কারণ একটা এক্সচেঞ্জার এক্সচেঞ্জার বলতে একটা হচ্ছে কি টেস্টনেট মিনিট আসছে, ও আপনার খাটাই নিচ্ছে একবার টেস্টনেট থেকে। এটা তো আমরা টেস্টনেট একবার ডে ওয়ান বা আর্লি স্টেজ থেকে ধরছি, একবার আর্লি স্টেজ, ওই আর্লি স্টেজ থেকেই এত দূর যে আসলাম, মিনিটেও কাজ করবো ইনশাল্লাহ। তাহলে হচ্ছে কি এই প্রজেক্টটা আমারই অ্যালোকেশন দেবে, না হচ্ছে গিয়ে যে ওই 2 দিন অ্যাডব যেদিন দিছে বা রিওয়ার্ড যেদিন দিছে বা হচ্ছে কি এলিজিবল ক্রাইটেরিয়া যেদিন দিছে সেদিন থেকে কাজ করছে, বা তার কিছুদিন আগে থেকে কাজ করছে, বা এখন থেকে কাজ করতে চাও, এই কাজ করার ঠিক ঠিকানা নাই, তারাই দিবে। বা দিলেও তো হচ্ছে কি এখানে অ্যালোকেশনের বিষয় দিয়ে আছে। আমি তো ভাই এখানে সব হচ্ছে গিয়ে এদের ডেডিকেশন দিয়ে এখানে কাজ করতেছি, বাট সে তো করতেছে না। বিষয় হলো এইটা, আপনি কাজ করবেন, করার মতো করবেন, ইনশাল্লাহ আপনার পেমেন্ট পিছনে দৌড়ে হবে। যাই হোক, যে রকমটা বললাম, আর এখানে হচ্ছে ইনভেস্টমেন্টের বিষয়টা এখানে রিভিউ করে নেই, তবে এত বড় একটা এক্সচেঞ্জের নিজস্ব সেইন অবশ্যই ইনভেস্টমেন্ট পাইছে, আর না পাইলে ওরা একটা ব্র্যান্ড, সহজ ভাষায় বললে। তো যাই হোক, এরপর আরেকটু যদি আপনাদের বলি, যারা নতুন ইউজার আছেন তারা চ্যানেলে আসি জাস্ট হচ্ছে কি ইংলেকে সার্চ করবেন। ইংলেকে সার্চ করলে অনেক এখানে আপডেট পেয়ে যাবেন, ঠিক আছে? দেন হচ্ছে গিয়ে নিচের দিকে আসবেন, একেবারে নিচের দিকে আসা এখানে দেখবেন যে হচ্ছে কি গিল্ডের বিষয়ে দিয়ে আছে, গত হচ্ছে কি 24 তারিখ শেয়ার করা হয়েছে। তো এইখান থেকে শুরু করে নিচে যত হচ্ছে কি পাবেন, অর্থাৎ 24 তারিখের পরবর্তী সময়ে যতগুলো হচ্ছে কি ইনসেনের আপডেট আছে সবগুলো ট্রাই করুন, যেহেতু ভিডিও মেক করে নেই। সুতরাং আপনাদের অসুবিধা হলে সরাসরি আক্স করবেন, ইনশাল্লাহ আমি আপনাদের বুঝাই দেবো। যে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে আক্স করবেন। আমার সাপোর্ট গ্রুপ আছে, ইনবক্স আছে, আক্স করবেন, কথা শেষ। যতগুলো বাকি আছে সব করে নেবেন। প্রজেক্ট ভালো আছে, টাস্কও লাইভ আছে, রিসেন্টলি হচ্ছে কি এটা লাইভ হলো, ঠিক আছে? আর এতগুলো বিষয় মানে একসাথে ভিডিও মেক করে দেওয়া আমার জন্য হচ্ছে একটু কষ্টকর হবে, বাট ওই আগে করে ফেলছি, এই জায়গায় হচ্ছে বেজাল। যদি আমার করা না থাকতো তাহলে হচ্ছে কষ্ট হলে আমি হচ্ছে গিয়ে ভিডিওটা মেক করে দিতাম। তো যাই হোক, আমি তো আপনাদের বলেই দিলাম, আপনারা আসেন, যদি ইনসেনে না কাজ করে থাকে, যদি কাজ করার আগ্রহ থাকে, তাহলে হচ্ছে গিয়ে এই পোস্টটা 24 তারিখের পোস্ট, ইন গিল্ড রোল এইটা থেকে শুরু করে গিল্ডের উইক 1 2 3 4 যতগুলো হচ্ছে গিয়ে গিল্ড উইক আছে সব কমপ্লিট করবেন। এনএফটি টাস্ক আছে, এনএফটি মিন করবেন, কিউবের টাস্ক কিউব মিন করবেন। কিউবের টাস্কগুলোই মূলত এই ভিডিওতে আমি আলোচনা করবো, কারণ যে বললাম লাস্টে এসে 3টে কিউব কমপ্লিট করতে গিয়ে দেখলাম যে ভিডিওটা আসলে মেক করে দেওয়া দরকার, কারণ হার্ড একটু টাস্ক আছে, সে আমার ভয়েসেই দেওয়া লিখতো, নাহলে অনেক লম্বা একটা ভয়েস। তো এগুলো হচ্ছে কি মাস্ট ফলো করবেন। আরেকটা না বললেই নয়, যে সেটি হচ্ছে গিয়ে এখানে ডেইলি একটা টাস্ক আছে, এখানে জিএম সেন্ডের বিষয়ে দিয়েছে। এই যে এইটা এটা ডেইলি করবেন। আমি হচ্ছে গিয়ে ডেইলি রিমাইন্ড বা চেক লিস্টেও দিয়ে দিই, ওখানে বারবার বলে এই কাজটা ডেইলি করবেন। জাস্ট লিঙ্ক ওপেন করবেন, ওয়ার্ড কানেক্ট করি, জিএম মানে গুড মর্নিং, ওরা জাস্ট হচ্ছে সেন্ড করবেন, কিছু পরিমাণ ফি যাবে, এতে আপনার ট্রানজ্যাকশন হবে, আর এটা এদের অ্যাক্টিভিটির একটা অংশ, ঠিক আছে? তো গেল, আমরা হচ্ছে আমাদের কাজের দিকে আগাই, বাকিটা আপনাদের বলেই দিলাম, যেটা বুঝবেন ওটা করবেন। আর এই গিল্ডের 4টা গিল্ডের টাস্ক মাস্ট কমপ্লিট করবেন, অনগোয়িং আছে করে নেবেন, রোল মোল যা দেয় সব হচ্ছে করে নেবেন। আশা করি বুঝাইতে পারছি, না বুঝলে বললাম, তো আসি আমি, প্যারা নাই। তো আজকে আমরা মূলত এই এই করা টাস্ক এক্সপ্লোর করব। তো হচ্ছে এগুলো আমরা অলরেডি করা আছে, এরপরে এগুলো একটু ধারণা দিয়ে যাবো ভাই, ঠিক আছে?
গিল্ডের বিষয়গুলো ধারণা দিতে পারিনি, বাট এগুলো বিষয়ে একটু ধারণা দিয়ে কাজে দিবে। গিল্ডের বিষয়টা তো বলেই দিলাম, আপনি আসেন, ইনশাল্লাহ হবে। তো প্রথমে হচ্ছে কি, প্রথম থেকে আসতেছি, এই মানে এই কোন তিনটা যেন হচ্ছে কি, স্টারগেট, তারপর হচ্ছে গিয়ে ডিনারো, আর হচ্ছে গিয়ে এখানে আরেকটা হচ্ছে কি টাক ছিল, কই গেল ওটা, এই যে ভিলোডেরিয়াম বা ভিলোড্রাম বা হচ্ছে কি যেটাই হোক, আমার ইংলিশ অতটাও ভালো নয়, বাঙালি ভাই একটু মানায় নেই। তো ভিলোড্রাম বা হচ্ছে কি যেটাই এর হচ্ছে কি উচ্চারণ হোক, এটা প্লাস এই যে ডিনারো আর হচ্ছে গিয়ে বা ডাইনারো যেটাই বলেন এটা, আর এখানে আরেকটা টাস্ক আছে এই যে স্টারগেট, এই তিনটে টাস্ক মূলত করতে গিয়ে ভিডিওটার হচ্ছে কি আইডিয়াটা চলে আসলো। সো হচ্ছে গিয়ে বাকি টাস্ক এখানে যেগুলো আছে আমি ওগুলো বলে দিচ্ছি, অমনে করবেন। আর এই তিনটা ব্যতীত সবগুলো টাস্কের অলরেডি হচ্ছে গিয়ে বলে দেওয়া হয়েছে পূর্বের আপডেট, এই তিনটে নতুন আপডেট, এই তিনটে হচ্ছে কি শেয়ার করে দেবেন। আর এগুলো মাস্ট করে নেবেন, অথবা সরাসরি আমি এর লিঙ্কটাই দিয়ে দেবো, এই লিঙ্কটাই দিয়ে দেবো, এটাই ভালো হবে। আপনি এখানে আসবেন, আসার পর এই যে কার্ড থেকে শুরু করবেন, বা হচ্ছে আপনার যেটাই প্রথমে থাকবে এলোমেলো ভাবে থাকতে পারে, তো হচ্ছে ওর মধ্যে ক্লিক করবেন। আমি কার্বেটটা দিয়ে হচ্ছে কি বোঝানো শুরু করতেছি, দেন একটু ওয়েট করবেন। তো দেন হচ্ছে কি এরকম ইন্টারফেসে নিয়ে আসবে, তো কন্টিনিউর মধ্যে প্রেস করে দিবেন। এটা হচ্ছে কি এখানে একটা কুইজ দিতে পারে, এই কুইজটা প্রত্যেকটাতেই রিক্রুটমেন্ট। তো আপনি যে ট্যাক্স করতে ধরেন এইটা আগে করবেন, অর্থাৎ আমি আপনাকে সুন্দরভাবে বুঝাই দিই, আমরা কার্বেটটা না ধরি, অন্যটা ধরি। এখানে হচ্ছে কি যেটাই কি জানো, ইন্ট্রোডাকশনের ইয়েটা, এটা সবগুলো হচ্ছে কি মানে মাথায় লাগাই দিছে, প্রত্যেকটা টাস্ক পূরণ করলে এটা লাগবে। অর্থাৎ গেল কই, এটার কুইজটা গেল কই, ইন্ট্রোডাকশন, এই যে এইটা ইন্ট্রোডাকশনের যে কুইজটা আছে এর মধ্যে ক্লিক করবেন শুরুতে এটা আগে করবেন, তারপর অন্যগুলো, দেন এগুলো হচ্ছে গিয়ে কন্টিনিউ, এগুলো হচ্ছে গিয়ে ইন্ট্রো দিবে প্রথমে, এগুলো কন্টিনিউতে প্রেস করে দিবেন। তারপর ভিজিট ইঙ্ক ইকোসিস্টেম, ভিজিট করবেন, দেন ব্যাক আসবেন, কন্টিনিউতে প্রেস করে দিবেন, এখানে ফলো দিবেন, কন্টিনিউতে প্রেস করে দিবেন, দেন ব্রিজ টু ইঙ্ক, জাস্ট ব্রিজ লিঙ্কটা ওপেন করবেন। আর এই পর্যায়ে বলে দিচ্ছি মেন নেটের কাজ শুরু থেকে আপনার ফি লাগবে বা আপনার ফান্ড লাগবে, যদি ওই অনুযায়ী কাজ করতে চান করবেন, কারণ বাই মেইননেটের সম্পূর্ণ কাজে আপনার মূলত ফি লাগবে। টেস্টনেটের কাজ ফ্রি, এরপর হচ্ছে অনেক জায়গায় লাগে প্ল্যাটফর্মে কাজ করতে গেলে, বাট মেইননেটে শুরু থেকে ফি। যদি আপনার থাকে ফান্ড করবেন, নাহলে স্কিপ করবেন। আমরা হচ্ছে গিয়ে ম্যাক্সিমামে টেস্টনেটের কাজ করি, ওগুলোই ফোকাস করেন, ওগুলোই করেন, ইনশাল্লাহ আপনার ফান্ড হবে, আপনি করবেন। যাই হোক, দেন এখানে হচ্ছে গিয়ে এদের আমরা একটু পরে দেখি কি বলছে। ব্রিজ টু ইং, ব্রিজ এনি অ্যামাউন্ট ইথিরিয়াম টু ইং, ওপেন ব্রিজে ক্লিক করলাম, এখানে নিয়ে আসলো, আচ্ছা ভালো কথা। দেন এখানে হচ্ছে গিয়ে আপনার হচ্ছে কি ব্রিজটা করে নেবেন। 1 মিনিট, এখানে হচ্ছে কি ব্রিজের ইয়েটা আমি এখানে না, এদের হচ্ছে কি ব্রিজের একটা সুন্দর প্ল্যাটফর্মে আছে, এগুলো তো ডেক্স, এটা তো সেম ব্রিজ। আচ্ছা এখানেই দেখি, এটা মেবি র্যালি ব্রিজ, এটা নিয়ে গেল। তো র্যালি ব্রিজে না করে ওদের অফিসিয়াল ব্রিজ আছে, তাহলে ওটাতে করতে পারেন। অফিসিয়াল বলতে ওদের হচ্ছে কি এটা ঠিক আছে, বাট যেহেতু র্যালি ব্রিজ ওদের হচ্ছে কি ইকোসিস্টেমের মধ্যে অ্যাড করে দিয়েছে, তো তাহলে এটাতেও করতে পারেন। তো এনি অ্যামাউন্টের করবেন, ওয়ালেট কানেক্ট করবেন, দেন হচ্ছে গিয়ে এখানে আপনার যেটাই ইথিরিয়াম থাকবে, ওপি থাক এআরবি থাক, ওটা হচ্ছে গিয়ে উপরে সিলেক্ট করবেন। দেন হচ্ছে আরবিটাম সিলেক্ট করলেন, দেন হচ্ছে এখানে ইথিরিয়াম সিলেক্ট করবেন, দেন এখানে হচ্ছে ইংটা অটোমেটিক্যালি সিলেক্ট থাকবে, বানা সিলেক্ট থাকলে এখানে সিলেক্ট করে দিন, দেন আপনি ইচ্ছে অনুযায়ী অ্যামাউন্ট বসে এখানে কানেক্ট করে নেবেন। ঠিক আছে, তো একবারেও আনতে পারেন, অথবা আমি রিসেন্টলি একটা হচ্ছে কি ভয়েস দিছিলাম, আজকে একটা ভয়েস দিলাম যে একটু আগে, তো ওটাতে হচ্ছে গিয়ে এদের ইয়েটা শেয়ার করছিলাম, চাইলে ওটাও ইউজ করতে পারেন। অর্থাৎ এই যে এই ভয়েসটা এখানে যে লিঙ্কটা দিচ্ছি, লিঙ্কটা হচ্ছে কি আমি দিয়ে দেবো, তো এই ব্রিজটা ইউজ করেন, তাহলে ইচ্ছা এটাই বেটার হবে, এই যে এটা। তো যাই হোক, যেটাই করবেন, করার পর হচ্ছে কি কন্টিনিউতে প্রেস করে দিবেন, দেন এখানে হচ্ছে গিয়ে ফলো দিতে বলবে, ফলো দিবেন। তারপরে যে ব্রিজেরটা বললাম, তারপর ক্লেম রিওয়ার্ড অর্থাৎ কিউ ক্লেম করতে বলবে, তো জাস্ট হচ্ছে গিয়ে কন্টিনিউ করতে এসে এখানে হচ্ছে গিয়ে যখন লাস্টের স্টেপে আপনি কিউ ক্লেম করতে বলবে, তো ক্লেম কিউবের মধ্যে ক্লিক করবেন, পপ আপ যাবে, পপ আপটা কনফার্ম করে দিবেন। ইন চেইনের হচ্ছে গিয়ে ইথিরিয়াম কিছু কাটবে 10 20 30 সেন্ট, দেন অ্যাপ্রুভ করে দিবেন, ডান। অর্থাৎ একটা কুইস্ট আপনার ডান। তো এরপর যদি হচ্ছে গিয়ে আরেকটা কুইস্টে ধরি আমরা, তো হচ্ছে কি আপনি ওই লিঙ্ক ফলো করতে পারেন, অথবা জাস্ট এই সরাসরি ইঙ্কের মধ্যে ক্লিক করবেন, এটার মধ্যে ক্লিক করে দিবেন, দেন এখানে হচ্ছে গিয়ে দ্বিতীয়তে হচ্ছে গিয়ে কার্ভ শুরু করবেন। প্রথমে শুরু করবেন হচ্ছে গিয়ে
এই ইন্ট্রোডাকশনের কুইজ, তারপর হচ্ছে গিয়ে যে কার্ভের, জাস্ট হচ্ছে গিয়ে কার্ভের মধ্যে ক্লিক করে দিবেন। দেন এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। দেন এখানে হচ্ছে গিয়ে কমপ্লিট দিস কুইজ, অর্থাৎ ওই যে ওই কুইজটা ওটা দেওয়াই দেখবে, তো ওটা আপনার কমপ্লিট করা ডান। কন্টিনিউর মধ্যে ক্লিক করে দিবেন, কন্টিনিউ হয়ে যাবে। দেন হচ্ছে গিয়ে ইথিরিয়াম ওয়ার্ক করতে বলছে কার্ভ প্ল্যাটফর্মের বা হচ্ছে গিয়ে ইউজ করে জাস্ট ওপেন কার্ভের মধ্যে ক্লিক করবেন। দেন এখানে একটু ওয়েট করবেন। দেন এখানে হচ্ছে গিয়ে কানেক্ট ওয়ালেট পাবেন, কানেক্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করবেন, ওকে এক্স মেটামাস্ক সিলেক্ট করবেন, পাওয়ার চলে যাবে, পাওয়ারটা কনফার্ম করে দিবেন, আপনার ওয়ালেট কানেক্ট ডান। এরপর এখানে প্রথমে ইথিরিয়াম থাকবে। তো এখানে একটা কথা বলে নিচ্ছি, আপনি শুরুতে একবার 10, 15, $20 ইথিরিয়াম নিয়ে আসবেন। গিল্ডি ট্যাক্স কমপ্লিট করতে কিন্তু ইথিরিয়াম লাগবে যদি আপনি একেবারে নতুন ইউজার হয়ে থাকেন। আর যদি আপনার অলরেডি আপডেট পাওয়ার থাকে, এটা হালকা পাতলা ইথিরিয়াম তো আপনার থাকবে, তো $2-3 ইথিরিয়াম আনলেই হয়ে যাবে। আর যে কোনো হচ্ছে গিয়ে ইনচেনে ইথিরিয়াম যখন আপনার লাগবে তখন হচ্ছে গিয়ে এই ব্রিজটা ইউজ করবেন। তো যাই হোক, এরপর এখানে হচ্ছে গিয়ে আমরা খেলো কই, এই যে এটা, তো ওয়ালেট কানেক্ট করলেন। এরপর হচ্ছে গিয়ে উপরে উপরে থাকবে ইথিরিয়াম, নিচে থাকবে ডাব্লিউ ইথিরিয়াম। তো এটা সিলেক্ট করা থাকবে না, সিলেক্ট করলে থাকলে প্রথমে হচ্ছে এখানে ক্লিক করে হচ্ছে এখানে ইথিরিয়াম সিলেক্ট করবেন এবং নিচে WETS সিলেক্ট করবেন। দেন হচ্ছে গিয়ে এখানে আপনি অ্যামাউন্ট বসাবেন, খুবই সামান্য পরিমাণ ওয়ার্ক করলে হয়ে যাবে, খুবই সামান্য। অ্যামাউন্ট বসাই দিবেন, অ্যাপ্রুভ করবেন, প্রথমে অ্যাপ্রুভ চাবে, অ্যাপ্রুভে ক্লিক করবেন, পপ চলে যাবে, দেন সোয়াপে ক্লিক করবেন, সোয়াপের আবার পপ চলে যাবে, পপটা কনফার্ম করে দিবেন। যেহেতু আমার করা আছে যার কারণে আসলে দেখাচ্ছি না। তো সোয়াপ করা ডান, এরপর ব্যাক আসবেন, কন্টিনিউ প্রেস করবেন, দেন কুইজ কমপ্লিট ডান, কিউবটা মিন করে নেবেন সেম ভাবে, মিন কিউবের মধ্যে ক্লিক করবেন, পপ চলে যাবে, পপ কনফার্ম করে দেন, করে দিবেন আর কি। দেন হচ্ছে কি আপনার ইঙ্ক ফি কেটে নিবে, দেন হচ্ছে আপনার কিউবটা মিন্ট হয়ে যাবে। তো এটাও গেল। এরপর হচ্ছে গিয়ে আবারও আমরা এর মধ্যে ক্লিক করে দিই, কার্বো আমাদের ডান। এরপর হচ্ছে গিয়ে ডিওর সোয়াব বা হচ্ছে গিয়ে যেটাই হোক এর মধ্যে ক্লিক করে দিবেন। করার পর একটু ওয়েট করবেন, ডায়োর সোয়াব বা হচ্ছে গিয়ে যেটাই হোক, ডিওর সোয়াব, ডায়োর সোয়াব। তো দেন হচ্ছে গিয়ে প্রথমে থাকবে এইরকম একটা কুইস্ট, জাস্ট এর মধ্যে ক্লিক করে দিবেন, কন্টিনিউর মধ্যে ক্লিক করে দিবেন। দেন এখানে কি বলছে, সোয়াপ ইনটু USDC.E, অর্থাৎ এখানে বলেছে সোয়াপ ইনটু এনি অ্যামাউন্ট অফ USDC.E অন ইঙ্ক বাই ডিওর সোয়াব। ঠিক আছে, অর্থাৎ সোয়াপ ইউজ করে আপনাকে এনি অ্যামাউন্টের একটা সোয়াপ করতে হবে ইউএসডিসি তে, অর্থাৎ হচ্ছে গিয়ে আপনারা ওই ইথিরিয়াম থেকে ইউএসডিসি তে সোয়াপ করবেন। তো যাই হোক, এরপর হচ্ছে গিয়ে ওপেন ডিওর সোয়াপে ক্লিক করবেন, দেন একটু ওয়েট করবেন। তো দেন হচ্ছে কি আপনাদের ডিওর সোয়াপ বা ডায়োর সোয়াপ এটা ওপেন হবে। দেন এখানে হচ্ছে গিয়ে কানেক্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করবেন, পপ চলে যাবে, পপটা কনফার্ম করে দিবেন। ঠিক আছে, দেন এখানে একটা সোয়াপ করবেন, কি বলছে USDC.E তে। তো প্রথমে হচ্ছে গিয়ে এখানে ইথিরিয়াম সিলেক্ট করবেন, এখানে ক্লিক করবেন, অথবা ইথিরিয়ামটা হয়তো ডিফল্ট হিসেবে সিলেক্ট থাকবে। দেন হচ্ছে এখানে ইথিরিয়ামটা সিলেক্ট করবেন, ইথিরিয়াম সিলেক্ট ডান। এরপর হচ্ছে গিয়ে নিচে সিলেক্ট কারেন্সির মধ্যে ক্লিক করবেন, USDC.E এটা সিলেক্ট করবেন। দেন এনি অ্যামাউন্ট, খুব সামান্য পরিমাণ আপনার ইচ্ছা, 0.0001 অর্থাৎ 6 সেন্ট 10 সেন্ট এইরকম করবেন, বা একটু বেশি করলেও সমস্যা নেই, সেটা আপনার ইচ্ছা। দেন সোয়াপের মধ্যে ক্লিক করবেন, পপ চলে যাবে, পপটা অ্যাপ্রুভ করে দিবেন, আপনার সোয়াপ ডান। দেন টাক্সের মধ্যে ব্যাক আসবেন, কন্টিনিউর মধ্যে প্রেস করে দিবেন, দেখবেন আপনার টাক্স নিয়ে নেবে। দেন এটার হচ্ছে গিয়ে যে কিউবটা আছে এটা মিন করতে বলবে বা ক্লেম করতে বলবে, জাস্ট ক্লেম কিউবের মধ্যে ক্লিক করে দেবেন, পপ চলে যাবে, ওটা কনফার্ম করে দিবেন, আপনার এই টাস্কও ডান। এরপর আবার হচ্ছে গিয়ে এই যে ইঙ্ক এর মধ্যে ক্লিক করে দিবেন, অথবা রিক্রুটমেন্ট সব লিঙ্ক দিয়ে বলা প্যারা নেই। তো আমাদের হচ্ছে গিয়ে ডায়োড সোয়াপের টাস্ক ডান, কার্ভের টাস্ক ডান। তারপর হচ্ছে গিয়ে ভিলোড্রামের টাস্কটা আছে, ভিলোড্রাম বা হচ্ছে গিয়ে যেটাই বলেন ভাই, মানায় নিন, জাস্ট হচ্ছে গিয়ে এর মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর একটু ওয়েট করবেন। দেন এটারও সেম কমপ্লিট দিস কুইস্ট এইরকম ইন্টারফেসে থাকবে, জাস্ট হচ্ছে কি আপনি কন্টিনিউর মধ্যে প্রেস করবেন। একটু হার্ড লাগতে পারে ভাই, আমি লাইভে দেখালে সুবিধা হতো, বাট ওই যে বললাম আগে করে ফেলছি যার কারণে ভেজালটা হয়েছে। তো এরপর কি বলছে, সোয়াপ টু USDC.E, দেন এখানে লিকুইডিটি প্রোভাইড করতে বলছে। তো আপনি হচ্ছে কি ওপেন ভিলোড্রামের মধ্যে ক্লিক করবেন, দেন এখানে একটু ওয়েট করবেন। দেন এরকম ইন্টারফেসে নিয়ে আসবে, এখানে হচ্ছে আপনার ওয়ালেটটা সুন্দর মতো কানেক্ট করবেন। দেন উপরে ফ্রমের এখানে হচ্ছে কি ইথিরিয়াম সিলেক্ট করবেন, ইথিরিয়ামের মধ্যে ক্লিক করে যখন করবেন এখানে অনেকগুলো চেইন সিলেক্ট করবে, অর্থাৎ আপনাকে চেইনও নির্দেশ করে দেওয়া লাগবে। আবারও দেখাচ্ছি, ওয়ালেট কানেক্ট করলেন, ফ্রমের এখানে ইথিরিয়াম,
অন্য কিছু সিলেক্ট করা দেখতে পারে, বা ওই লিঙ্কে ক্লিক করলে আপনার ফটো অটোমেটিক্যালি সব সিলেক্ট হয়ে যাবে, ইনক্সেনে সিলেক্ট হয়ে যাবে। অথবা হচ্ছে কি যদি একটু ভেজাল হয় তাহলে ক্রোমের এখানে ক্লিক করবেন, দেন ইথিরিয়ামের এখানে ক্লিক করবেন, এই যে ডাউন এর মধ্যে ক্লিক করবেন, দেন ইনক্সেনের হচ্ছে ইথিরিয়ামটা সিলেক্ট করবেন। টুর এখানে ক্লিক করবেন, ইউএসডিসিই এটা আসবেন, এই যে এই এর মধ্যে ক্লিক করবেন, দেন হচ্ছে কি ইনক্সেন সিলেক্ট করবেন, দেন এখানে সামান্য পরিমাণ 0.0002 বা 0.003 এরকম একটা অ্যামাউন্টের, মানে এনি অ্যামাউন্ট বলছে তো 6, 10, 12, $1, $5 যেটা পারেন ওটা হচ্ছে কি এখানে সেভ করে নেবেন। দেন এখানে সোয়াইপ ইথিরিয়াম ফর USDC.E এর মধ্যে ক্লিক করবেন, পপ চলে যাবে, অটো কনফার্ম করে দিবেন। এরপর এখন লিকুইডিটি মূলত প্রোভাইড করতে বলছিল, তো লিকুইডিটি ট্যাক্সটা করার জন্য যে লিকুইডিটি অপশনে আসবেন, আসার পর এখানে হচ্ছে কি যে ডিপোজিট লিকুইডিটি আছে এর মধ্যে ক্লিক করবেন, করার পর একটু ওয়েট করবেন এই পর্যায়ে। দেন এখানে হচ্ছে গিয়ে সিলেক্ট ফার্স্ট টোকেন এখানে ক্লিক করবেন, আপনি ইথিরিয়াম সিলেক্ট করবেন, সেমনি আমি ইথিরিয়ামের এখানে ক্লিক করবেন, দেন হচ্ছে কি ইনসেনের ইথিরিয়াম, ইনসেনে কাজ করতেছেন কিন্তু অন্য চেনের ইথিরিয়াম সিলেক্ট করা যাবে না। দেন সিলেক্ট সেকেন্ড টোকেনে ক্লিক করবেন, আপনি হচ্ছে কি USDC.E মূলত লাগাইতে হবে বা লাগাবেন, তো USDC.E এখানে সেম নিয়মে ক্লিক করবেন, করার পর ইনসেনটা সিলেক্ট করবেন, দেন এখানে দুটো পুল দেখাবে, তো হচ্ছে আপনারা এই পুলটাই করবেন, এই যে এইটাই প্রথমে যে পুলটা দেখাবে ওই পুলটাই করবেন, অন্য পুলটা করেন না। ওখানে হচ্ছে রিক্রুটমেন্ট দেওয়া আছে, রিক্রুটমেন্টটা যদি একটু দেখাই দিই তাহলে সুবিধা হবে। 1 মিনিট, এটা না, আমরা হচ্ছে গিয়ে কই গেলাম, আমরা কই ওপেন করলাম, এই যে এখানে যদি দেখেন এখানে হচ্ছে গিয়ে পুলের নাম উল্লেখ করে দিয়েছে, সো হচ্ছে আপনাকে ওই পুলে করতে হবে, পাকনামি করে অন্য পুলে করা যাবে না। অর্থাৎ হচ্ছে এই পুলটা মানে এই দেখাই দিতে আপনাকে, এই যে CL100 এই পুলটা আর কি। হচ্ছে কি আমরা আসি, আসার পর এখানে যদি দেখি, দেন হচ্ছে এই যে নিউ ডিপোজিটের মধ্যে ক্লিক করবেন, দেন নিচের দিকে আসবেন, আসার পর একটু নিচের দিকে আসার পর এখানে হচ্ছে কি আপনার ইথিরিয়াম USDC.E থাকবে, তো হচ্ছে কি আপনার ধরেন ইথিরিয়াম USDC আছে 10 সেন্ট, তাহলে হচ্ছে কি ওই অনুযায়ী এখানে ইথিরিয়াম সিলেক্ট করবেন, 10 সেন্ট আছে 5 সেন্ট করবেন বা 6 সেন্ট করবেন, $1 আছে 50 সেন্ট 60 সেন্ট, অথবা আপনার ইচ্ছা অনুযায়ী। বাট $1 আছে আপনি তো $2 করতে পারবেন না, এবং যেটাই আপনার অ্যামাউন্ট হোক ওই সময় পরিমাণ কিন্তু ইথিরিয়াম থাকা লাগবে, দুইটা লিখবে। তো দেন হচ্ছে কি 0.00 ধরেন হচ্ছে কি 0.002 এটা বসাই দিলেন, দেন ওই অনুযায়ী হচ্ছে কি এখানে USDC বসে গেল। তো যেহেতু আপনার USDC ব্যালেন্স আছে, তো এটা গেল। এরপর এখানে হচ্ছে গিয়ে দেখবেন অ্যালাউ USDC এর মধ্যে ক্লিক করে দিবেন, দেন পপ চলে যাবে, ওটা কনফার্ম করে দিবেন। এরপর একটু ওয়েট করবেন, দেখবেন হচ্ছে কি অ্যালাউ ইথিরিয়াম করতে বলবে, ইথিরিয়ামটাও করে দিবেন। নয়েজ অত্যধিক আসতে পারে ভাই, গ্রামের বাসায় আসি, সো বাকিটা বুঝে নিন। তো যাই হোক, একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড শুনলেন। এরপর আপনি হচ্ছে কি এখানে দেখবেন ডিপোজিট অপশনটা আছে, ডিপোজিট অপশনে ক্লিক করবেন, পপ চলে যাবে, অটো কনফার্ম করে দিবেন। এরপর এখানে হচ্ছে গিয়ে ডিপোজিট অপশন পাবেন, ডিপোজিটে ক্লিক করবেন, পপ চলে যাবে, অটো কনফার্ম করে দিবেন, ডান, ডিপোজিট ডান। এরপর ব্যাক আসবেন, আসার পর হচ্ছে গিয়ে যে কন্টিনিউতে প্রেস করবেন, টাস্ক নিবে। এরপর হচ্ছে গিয়ে এটা কিউবটা যেটা দিবে এটা হচ্ছে গিয়ে ক্লেম করে নেবেন, বা মিন টু বা হচ্ছে কিউব টু ক্লেম বা কিউব ক্লেম মিন যেটাই লেখা থাকুক ওর মধ্যে ক্লিক করে দিবেন, পপ চলে যাবে, অটো কনফার্ম করে দিবেন। তো হচ্ছে কি আপনার বিলোড্রামেরটা হচ্ছে গিয়ে ডান। এরপর হচ্ছে কি আবার ওই যে এই আইকনে ক্লিক করবেন, দেন এখানে হচ্ছে কি আমাদের তিনটা টাস্ক কিন্তু ডান। দেন এই যে এবার আসতেছে হচ্ছে গিয়ে আপনার অ্যাক্রস ব্রিজের যে টাস্কটা আছে জাস্ট হচ্ছে এর মধ্যে ক্লিক করে দিবেন, করার পর একটু ওয়েট করবেন। দেন সেম নিয়মে এখানে হচ্ছে গিয়ে প্রথমেই টাস্ক দিছে কি ব্রিজ ভাই অ্যাক্সেসর অ্যাক্রস, দেন হচ্ছে গিয়ে জাস্ট এখানে হচ্ছে গিয়ে ওপেন অ্যাক্সরে ক্লিক করুন। বাট তার আগে একটু পরে দেখবেন কি বলছে, ব্রিজ এট লাস্ট 0.005 ইথিরিয়াম অর মোর টু কন্ট্রিবিউট হায়ার ট্রানজাকশন ভলিউম। অর্থাৎ এটা অপশনাল টাস্ক, বাট আমি আপনাকে এটা করতে বলবো, যদি পারেন করবেন অথবা ইচ্ছা আপনার ভাই। তবে একটু যদি দেখাই যে 0.005 গুণ 3400 $17 বা $18, ধরেন $20 ওপি ইথিরিয়াম নিয়ে আসছেন, ওপিতে কিন্তু করতে হবে। আর এটা হচ্ছে কি মেবি ফিউ কাটবে ওপিতে কিন্তু। তো ওপি ডিপোজিট করবেন $20, দেন হচ্ছে কি ওপেন প্রসেসের মধ্যে ক্লিক করে দিবেন, দেন এখানে হচ্ছে কানেক্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করবেন, ওয়ালেটটা কানেক্ট হবে, দেন হচ্ছে গিয়ে অটোমেটিক্যালি সব বসে যাবে। না বসলে হচ্ছে একটু করে নিন, এখানে হচ্ছে ইথিরিয়াম সিলেক্ট করবেন,
ফ্রমের এখানে অপটিমাইজ চেন সিলেক্ট করবেন, টুর এখানে হচ্ছে কি ইং চেন, অটোমেটিকলি সব নিয়ে নেবে। এরপর একটু বলে দিলাম। দেন এখানে হচ্ছে কি ওই যে যেটা বললাম 0.005 প্লাস ইথেরিয়াম এখানে নেবেন। দেন হচ্ছে কি এটা এই যে কনফার্ম ব্রিজ বা ব্রিজ বা অ্যাপ্রুভ যেটা থাকবে, প্রথমে অ্যাপ্রুভ লেখা থাকলে অ্যাপ্রুভে ক্লিক করে দিয়ে অ্যাপ্রুভ করে নেবেন, তারপর হচ্ছে কি ব্রিজ করে নেবেন, ব্রিজ অ্যাপ্রুভ ডান। ঠিক আছে, এরপর ব্যাক আসবেন, ব্যাক আসে হচ্ছে গিয়ে টাস্ক কন্টিনিউতে প্রেস করবেন, টাস্ক কনফার্ম হয়ে যাবে। এরপর আপনার যে ইথেরিয়াম মানে এত পরিমাণ তো আপনার লাগবে না, এটা তো আপনার কোনো ফান্ড থেকে আনছেন, দেন হচ্ছে কি আপনি এটা চাইলে আবার ব্যাক ব্রিজ করে নিতে পারেন। তবে যখন ব্যাক ব্রিজ করবেন চাইলে এদের এই প্ল্যাটফর্মটা ইউজ করতে পারেন, এই প্ল্যাটফর্মটা ইউজ করেন যে অ্যাক্রোসে ইউজ করেন। তখন হচ্ছে কি এখানে সেন্ডের এখানে এই যে ফ্রম চেনের এখানে হচ্ছে গিয়ে ইনসেন্টটা সিলেক্ট করবেন এবং হচ্ছে গিয়ে ট্যুর এখানে হচ্ছে গিয়ে আপনার ওই যে হচ্ছে গিয়ে অপটিমাইজ আছে এই সেন্টার সিলেক্ট করবেন, দেন আপনি এমন বসাই দিয়ে এটা ডিস্টার্ব করে নেবেন। তো এটাও গেল। এরপর ব্যাক আসবেন, দেন হচ্ছে গিয়ে কন্টিনিউর মধ্যে প্রেস করবেন, নিয়ে নেবে এটা। দেন এই যে ইন্ট্রোডাকশনের কুইজটা এটা বললাম না লাগিয়ে থেকে পিছনে, এটা তো কমপ্লিট করা আছে, কন্টিনিউর মধ্যে প্রেস করে দিবেন, দেন ডান। এরপর হচ্ছে গিয়ে এটা মিন করে নেবেন। ভাই বুঝতে পেরেছেন তো যে টাস্কগুলো আমার করা আছে, এরপর হচ্ছে বোঝাই দিচ্ছি। সো এটা একটু মানায় নিতে হবে বা একটু মানায় নেন ভাই। এরপর অসুবিধা হলে আসেই তো, বললাম তো শুরুতে বলে দিচ্ছি, সরাসরি হচ্ছে কাজ করবেন ইনশাআল্লাহ, আমি বোঝাই দেওয়ার ট্রাই করবো। যাই হোক, এরপর হচ্ছে কি মিন টু ক্লেম কিউব বা মিন কিউব যেটাই থাক এর মধ্যে ক্লিক করবেন, পপ চলে যাবে, ডাউন ডাউন করে দিবেন, আপনার ডান। এরপর হচ্ছে কি ইঙ্কের মধ্যে আবার যদি একটু ক্লিক করি, করার পর আমাদের কয়টা টাস্ক ডান, অ্যাক্রোস এটা ডান। এরপর হচ্ছে কি সেভ অন ইঙ্ক, জাস্ট এর মধ্যে ক্লিক করে দিবেন। দেন এখানে হচ্ছে কি প্রথমে ক্রিয়েট এ সেভ এটা আছে, জাস্ট হচ্ছে কি ওপেন সেভ এর মধ্যে ক্লিক করে দিবেন, এই যে ওপেন সেভ আছে এর মধ্যে ক্লিক করে দিবেন। দেন এখানে হচ্ছে ওয়ালেট কানেক্ট করবেন, করার পর এখানে অটোমেটিকলি নেমটা আপনি নিয়ে নেবে বা নেম যেটা দেওয়া থাকবে ওটাই, জাস্ট হচ্ছে সিলেক্ট নেটওয়ার্কের এখানে ক্লিক করে আপনি হচ্ছে এই যে ইঙ্ক যেটা আছে এই যে ইঙ্ক নেটওয়ার্কটা আপনি হচ্ছে সিলেক্ট করে দিবেন, এটা ডান। এরপর হচ্ছে গিয়ে এই যে নেক্সটে ক্লিক করে দিবেন, নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দুইটা অপশন থাকবে, পে নাও আর পে লেটার। আপনার পে লেটারে থাকবে, বাট আপনাকে এখানে কিন্তু একটা কথা বলে দিচ্ছে এরা যে ইনশিওর ইউ সিলেক্ট দ্য পে নাও, অর্থাৎ আপনার পে নাও হচ্ছে গিয়ে অপশনটা সিলেক্ট করতে হবে। তো পে নাও অপশন সিলেক্ট করলেন, কন্টিনিউতে প্রেস করবেন, পপ চলে যাবে, একটু ফি কাটবে, দিয়ে হচ্ছে গিয়ে আপনি আপনার সেভিটা ক্রিয়েট করে সেভ যে হচ্ছে গিয়ে এটা আছে ওয়ালেটটা আছে এটা ক্রিয়েট করে নেবেন, দেন কন্টিনিউতে প্রেস করে দিবেন। দেন এই ট্যাক্সটা তো আপনার কমপ্লিট করা আছে ওই যে ইন্ট্রোডাকশনের, এই জন্য বলছিলাম শুরুতে বলছিলাম এই ট্যাক্সটা আগে কমপ্লিট করে নেবেন। কন্টিনিউতে প্রেস করে দিবেন, যে এখানে হচ্ছে এই কিউবটা দিবে, কিউব এটা মিন করে নেবেন, এটাও ডান। এরপর আবার হচ্ছে যে ইঙ্কের মধ্যে ক্লিক করবেন, দেন আমাদের হচ্ছে এখানে কয়টা টাস্ক হলো, 1 2 3 4 5, পাঁচটা টাস্ক হলো, 6টা ইন্ট্রোডাকশনের টাস্ক হচ্ছে 6টা টাস্ক দেন। এরপর আর হচ্ছে কি 3টে টাস্ক আছে, 3টে টাস্কের মধ্যে 2টো টাস্ক হচ্ছে কি, একটা টাস্ক হচ্ছে কি এখন আনলক হবে না, দেরি আছে, বাট এই 2টো টাস্ক মূলত হচ্ছে কি আপনাদের লাইভে দেখাচ্ছি, কারণ এই 2টো টাস্ক এখন আমার করা হয়নি। তো ডাইনারও যে হচ্ছে কি বিষয়টা আছে বা ডিনারও যেটাই বলেন, এই টাস্কটা করি, তো এর মধ্যে ক্লিক করে দিবেন। আমি ট্রাই করবো নেক্সট ডে হচ্ছে কি ইনকেস যে কোনো আসলে ওগুলো হচ্ছে কি আমি যখন করবো লাইভেই করবো, সময় বেশি লাগুক সমস্যা নেই, আমি যেমনি করতেছি অমনি আপনারা শিখলাম, ভুল ভ্রান্তি হইলো আমি সংশোধন করে নিলাম, তাহলে বুঝতে পারবেন ভালো হবে। এটা ভিডিওটা লং হবে এটা আর কি। যাই হোক, এরপর প্রথমে ওই যে ইন্ট্রোডাকশনের কুইজটা কমপ্লিট করা আছে, কন্টেন্টের মধ্যে প্রেস করে দিবেন। দেন কি বলছে, স্টার্ট স্টেক অন ডাইনারো বা ডিনারো, মানে স্টেক এনি অ্যামাউন্ট অফ ইটিএস বাই ডাইনারো অন ইঙ্ক নেটওয়ার্ক, অর্থাৎ ইঙ্ক নেটওয়ার্কে এখানে স্টেকটা করতে হবে। তো হচ্ছে ওপেন ডাইনারোর মধ্যে ক্লিক করে দিবেন, দেন একটু ওয়েট করবেন। দেন এখানে হচ্ছে কানেক্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করবেন, দেন এখানে মেটামাস্ক সিলেক্ট করবেন, পপ আপ চলে যাবে, ওটা কনফার্ম করে দিবেন। দেন এটা হচ্ছে কি কন্টিনিউতে প্রেস করে দিবেন, কন্টিনিউ কানেক্ট যেটাই হোক এটা হচ্ছে কি করে দিবেন। দেন এখানে হচ্ছে কি আপনারা যদি ইঙ্কে সুইচ করতে বলে জাস্ট হচ্ছে কি সুইচের মধ্যে ক্লিক করে দিবেন, দেন এখানে চেন সিলেক্ট করবেন ইঙ্ক, অর্থাৎ হচ্ছে কি আপনি ইঙ্ক চেনটা সিলেক্ট করে কাজ করতে হবে। দেন হচ্ছে কি ডান এটা। এরপর এখানে আপনাকে স্টেক করতে হবে, হচ্ছে কি স্টেকের মধ্যে যদি ক্লিক করে দেই তাহলে হচ্ছে গিয়ে 1 মিনিট, এখানে হচ্ছে গিয়ে অ্যামাউন্টটা বসাই দেই তাহলে সুবিধা হবে। তো হচ্ছে আমি আবার রিপ্লেস দিচ্ছি, একটু আবারও বোঝাই দিচ্ছি। তো এইরকম ইন্টারফেসের মধ্যে থাকবে। তো হচ্ছে কি এখানে আপনি 0.23 যদি বসাই দেন তাহলে এখানে হচ্ছে গিয়ে অ্যামাউন্টে নিচ্ছে না। তো 1 মিনিট, যদি সুইচ ইথিরিয়াম চেনে ক্লিক করি দেখি কি হয়। আপনারা তো একবারে আমি বলছি যে আমি যেমনি করবো অমনি আপনাদের শেখাবো। সো এতে হচ্ছে গিয়ে মানে লাইভে করতেছি, অসুবিধা হলো আমি সলভ করলাম, সবে হলো আমি সলভ করলাম, এটা আপনি ভালো বুঝবেন।
যাই হোক, এখানে হচ্ছে কি অ্যামাউন্টটা বসাবেন, বসার পর এই যে সরাসরি এই স্টিকে যদি ক্লিক করে দেখি কি হয়। হ্যাঁ, এবার হ্যাঁ ঠিক আছে, মানে ওখানে অ্যামাউন্ট বসাবেন, দেন হচ্ছে কি এইখানে যে স্টিক আনস্টিক লিখবে ওই স্টিক বাটনে ক্লিক করবেন, দেন একটু ওয়েট করবেন, সুন্দর মতো পপ চলে যাবে। পপ আপটা দিবেন কনফার্ম কইরা, তো এখানে কনফার্ম করে দেই। দেন আমাদের অ্যাপ্রুভ ডান হয়েছে, বাট হচ্ছে কি ইয়েটা হয় নাই, তো আবারও যদি একটু দেই, স্টিকে ক্লিক করবেন, দেন হচ্ছে গিয়ে ওয়ার্কিং হচ্ছে, একটু ওয়েট করবেন, দেখি এবার হয় কি না হয়। তো এটা হচ্ছে গিয়ে কনফার্ম করে দিলেন, দেন এটা হচ্ছে কি ওয়ার্ক ডান, অর্থাৎ আমাদের হচ্ছে গিয়ে কাজটা হয়তো বা ডান। দেন একটু যদি দেখি এখানে আনস্টিক অপশনে ক্লিক করে, হ্যাঁ হ্যাঁ আমাদের দেখতে পাচ্ছেন কাজ কিন্তু ডান। আনস্টিককে ক্লিক করলে আমাদের আনস্টিক ব্যালেন্স কিন্তু এখানে দেখাচ্ছে। সো এটা ডান। তো আর হচ্ছে কি আমরা আমাদের টাক্সে ব্যাক আসি, এখানে না, আমাদের টাক্স গেল কই, টাক্সের পেজটা এইটা, দেন হচ্ছে কি ভেরিফাই ক্লিক করে দিবেন, দেন একটু ওয়েট করবেন। তো আমরা এখানে হচ্ছে একটু ওয়েট করি। নেটের অবস্থা যাতা ভাই, নেটের অবস্থা যাতা, বাইরে চিল্লাচিল্লি, কোনটা করব। তো নেক্সট টাইম থেকে সকালে আর কি ভিডিও মেক করে ট্রাই করবো, তাহলে এরকম হবে না। তো একটু ওয়েট করবেন, এখানে আমার নেটওয়ার্কের অবস্থা যাতা। তো এরপর দেখবেন নিয়ে নিছে, তারপর কি বলছে, সোয়াপ ইউর স্টেক আইইটিএস ব্যাক টু ইটিএস ইউজিং ভেলোড্রাম, অর্থাৎ হচ্ছে কি আপনি যে স্টেকটা বললেন এটা আবার সোয়াপ করে আপনার হচ্ছে কি ইটিএস নিতে হবে, অর্থাৎ স্টেক করছেন ইথিরিয়ামে, তখন কিন্তু দিচ্ছে আইইটিএস। তো আইইটিএসটা মূলত হচ্ছে কি সোয়াপ করতে হবে। তো জাস্ট হচ্ছে কি ওপেন ভেলোড্রামে ক্লিক করে দিবেন, দেন একটু ওয়েট করবেন। দেন আপনি হচ্ছে গিয়ে যে ভিডিওটা নিয়ে আসবে, ওয়ালেট তো কানেক্ট আছে আশা করি, না থাকলে করে নেবেন। দেন হচ্ছে গিয়ে এখানে এই যে ফ্রমের এখানে ইটিএস অটোমেটিকলি নিয়ে নেবে, টুর এখানে ইটিএসটা অটোমেটিকলি নিয়ে নেবে। দেন এখানে হচ্ছে গিয়ে অ্যামাউন্টটা বসাই দিবেন, ম্যাক্স এখানে ক্লিক করলে অ্যামাউন্টটা ম্যাক্স বসে যাবে। দেন একটু ওয়েট করবেন, দেন এখানে হচ্ছে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন অ্যালাউ আইইটিএস এর মধ্যে ক্লিক করবেন, পপ চলে যাবে, ওটা কনফার্ম করে নেবেন। একটু চাপ লাগতে পারে, বাট একটু করে নিন ভাই, অসুবিধা হলে আসেন, ইনশাল্লাহ বুঝাই দেবো, বারবার বলতেছি। তো দেন একটু ওয়েট করবেন, দেখবেন পপ চলে যাবে, ওটা কনফার্ম করে দিবেন। দেন এই যে সোয়াপ আইইটিএস টু ইটিএস এর মধ্যে ক্লিক করে দেবেন, পপ চলে যাবে, পপটা কনফার্ম করে দিবেন। দেন এটা হচ্ছে কি এখানে কনফার্ম করে দিবেন, কনফার্ম করে দেওয়ার পর একটু ওয়েট করবেন। তো হচ্ছে এখানে আমরা একটু ওয়েট করি, এখানে হচ্ছে আমাদের সোয়াপ ডান, অর্থাৎ আমাদের এই টাস্কটাও ডান। তো হচ্ছে আমরা ব্যাক আসবো, আসার পরে যে ভেরিফাই ক্লিক করে দেবো, দেখবেন এটাও নিয়ে নেবে। তো একটু ওয়েট করবেন, আমার নেটের অবস্থা যাতা, এই জন্য হচ্ছে গিয়ে আমাদের যে একটু পজ করি, তাছাড়া আমি কোনো বিষয় এখানে স্কিপ রাখি কাজ করতেছি না। পূর্বের কয়েকটা বিষয় ছিল, ওগুলো আগে করছিলেন, ওগুলো আবারও রিপিট পাবে, এটা বুঝাই দিলাম, হয়তো বা অসুবিধা হবে, বাট একটু হলেও তো বুঝছেন। বাকিটুকু আসেন, ইনশাল্লাহ বুঝাই দেবে। যাই হোক, এরপর হচ্ছে কি মিন কিউব টু ক্লেমের মধ্যে ক্লিক করে দিবেন, পপ চলে যাবে, পপটা কনফার্ম করে দিবেন। তো দেখতে পারতেছেন আমাদের পপ আপ অ্যাপ্রুভ ডান, কুইজ কমপ্লিট ডান। এরপর আবার হচ্ছে কি এই যে এইখানে ক্লিক করবেন, ইঙ্কের ওই যে ওই এটা বাটনে বা আইকনে ক্লিক করবেন, করার পর আমাদের আর কোনটা আছে, আমাদের সবই ডান, জাস্ট এইটা আছে, আর একটা দিকে বাকি আছে নাকি, 7টা হয়েছে কমপ্লিট, 1 2 3 4 5 6 6 7 8টা হয়েছে এখানে, সরি 7টা হয়েছে, ঠিক আছে, তো আছে, এটা কমপ্লিট করবো, 8টা আবার এটাতে আনলক হয়নি। তো জাস্ট হচ্ছে কি এই স্টার গেটের কুইজটাই ক্লিক করবেন, দেন একটু ওয়েট করবেন, দেন দেন এখানে হচ্ছে কি ব্রিজ ভাই টার্গেট ব্রিজ এনি অ্যামাউন্ট অফ ইউএসডিসি ফ্রম আরবিট্রাম টু ইঙ্ক, এখানে আবার আরবিট্রামের কিন্তু টার্গেট আছে। অপশনাল ব্রিজ এট লাস্ট 10 ইউএসডিসি অর মোর টু কন্ট্রিবিউট হায়ার ট্রানজেকশন ভলিউম। তো ওপেন হচ্ছে কি টার্গেটে ক্লিক করবেন, দেন এখানে আপনি ব্রিজটা করবেন, তো হচ্ছে কানেক্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করবেন, দেন হচ্ছে কি এখানে মেটামাক্স বা ওকে কিছু ইয়ে করে দেবেন, এটা কানেক্ট করবেন। আমি এই টাস্কটা এখনই করবো না, কারণ আমার কাছে হচ্ছে কি ব্যালেন্স নেই, আমি হচ্ছে কি $10 করবো, আপনাদের আমি প্রসেস বলে দিচ্ছি। এবং অপশনাল দেয় আর কি দেয়, দেখো অপশনাল দিয়েছে, অপশনালটাই আমরা করবো। $10 হচ্ছে কি আপনি ডিপোজিট করবেন, এখানে হচ্ছে গিয়ে কি বলছে আপনার হচ্ছে গিয়ে, যদি আরেকবার টাস্কটা দেখি, ব্রিজ এট লাস্ট 10 ইউএসডিসি অর মোর টু কন্ট্রিবিউট হায়ার, 10 ইউএসডিসি প্লাস হচ্ছে কি আপনার ইয়ে করতে হবে,
আরবিট্রাম টু ইঙ্ক। তো হচ্ছে কি আপনি আপনার আরবিট্রাম ইথিরিয়াম আনতে পারেন, অথবা না থাকলে এই যে র্যালি ব্রিজ ইউজ করবেন, বা হচ্ছে কি এই যে ইঙ্কের যে হচ্ছে কি নিজস্ব আছে এই টাইপ ইউজ করবেন। আপনি হচ্ছে গিয়ে $11-12 প্রথমে আপনার ওপি ইথিরিয়াম আছে নাকি ইথিরিয়াম আছে ওইটা হচ্ছে গিয়ে ব্রিজ করে আরবিট্রামে নেবেন। তখন ফ্রমের এখানে আপনার যেটা ইথিরিয়াম আছে ওপি না বেস আছে ওটা সিলেক্ট করবেন। দেন টুর এখানে হচ্ছে গিয়ে আরবিট্রাম বা হচ্ছে আপনার যেটা আছে ওটা সিলেক্ট করবেন। দেন আপনি এখানে অ্যামাউন্টটা বসাই দিবেন, দেন ব্রিজটা করবেন। এবার কথা হচ্ছে কি সোয়াপ কই থেকে করবেন? সোয়াপ হচ্ছে আপনি ইউনিসেফ থেকে করতে পারেন। ইউনিসেফের হচ্ছে আরবিট্রাম সেলটা সিলেক্ট করবেন। তো হচ্ছে আমি দেখাই দিচ্ছি ইউনিসেফ। দেন একটু ওয়েট করবেন। দেন এরকম হচ্ছে কি ক্লিক করবেন। এগুলো সব হচ্ছে আপনাকে বের করতে হবে, কারণ আপনি কাজ করতেছেন। প্রসেস দেখাই দিচ্ছে, আপনাকে বের করতে হবে, একটু কষ্ট করতে হবে। দেন এখানে একটু ওয়েট করবেন, যে কানেক্টের মধ্যে ক্লিক করবেন। দেন এখানে হচ্ছে কি মেটামাক্সটা সিলেক্ট করবেন, পাওয়ার চলে যাবে, ওপেন করে দিবেন। দেন এখানে হচ্ছে কন্টিনিউর মধ্যে প্রেস করে দিবেন। দেন এখানে হচ্ছে গিয়ে আমাদের একটু ওয়েট, এখানে চেনটা আপনাদের সিলেক্ট করতে হবে। এই যে এর মধ্যে ক্লিক করবেন, করার পর এখানে হচ্ছে কি এই যে মাল্টি চেন আছে না, এই যে এর মধ্যে ক্লিক করে দেবেন। করার পর এখানে আপনি চেন সিলেক্ট করবেন, কি চেন যেন আরবিট্রাম সিলেক্ট করবেন। দেন এখানে হচ্ছে আরবিট্রাম চেনের কি আছে আপনার ইটিএস আছে, ইটিএসটা সিলেক্ট করলেন। দেন হচ্ছে কি এখানে ইউএসডিসি অর্থাৎ এই যে ইউএসডিসি এটা সিলেক্ট করবেন। দেন কত বলছে $11, $10 প্লাস, তো 10 পয়েন্ট আপনি 5 নেবেন, এখানে 10.5 বসাই দেবেন, ওই এই থেকে ইথিরিয়াম বসে যাবে। দেন হচ্ছে কি এখান থেকে সোয়াপটা করে নেবেন, অ্যাপ্রুভ ক্লিক করে দিবেন, অ্যাপ্রুভাল যাবে, কনফার্ম করে দিবেন। তারপর হচ্ছে কি সোয়াপটা কনফার্ম করে দিবেন, এর জন্য কনফার্ম সোয়াপে ক্লিক করে দিবেন। সেম নিয়মে অ্যাপ্রুভাল যাবে, ওটা কনফার্ম করে দিবেন। তো এটা গেল ইউএসডিসি নেওয়া ডান। এরপর হচ্ছে কি এই যে স্টারগেট যে প্ল্যাটফর্মটা আছে এইখানে আসবেন, আসার পর যেটা যেরকম আছে কুইস্টে ক্লিক করেই ঢুকবেন। এই যে হচ্ছে গিয়ে ওপেন স্টারগেটে ক্লিক করবেন। দেন হচ্ছে কি আপনাকে এইরকম ইন্টারফেসে নিয়ে আসবে। দেন হচ্ছে কি প্রথমে ইউএসডিসি থাকবে, তারপর এগুলো অটোমেটিক্যালি থাকবে, জাস্ট হচ্ছে কি আপনার অ্যামাউন্টটা ম্যাক্স করে দিবেন। দেওয়ার পর এখানে হচ্ছে কি কনফার্ম বাই অ্যাপ্রুভ যেটা আছে ওর মধ্যে ক্লিক করবেন, পাওয়ার চলে যাবে, ওটা কনফার্ম করে দিবেন, গেল। এরপর আপনি আবার হচ্ছে কি ব্যাক ব্রিজ করে নেবেন। তার আগে হচ্ছে কি এখানে আপনার ব্রিজ করাটা আপনি হচ্ছে গিয়ে এই যে ইঙ্ক যেটা আছে, এই যে ইঙ্ক এই যে মানে লেয়ার 3 যে ট্যাক্স আছে এখানে আসবেন, জাস্ট হচ্ছে ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করবেন, দেখুন আপনার ভেরিফাই নিয়ে নিছে। দেন হচ্ছে গিয়ে আপনার ওই কুইজ কমপ্লিটের এখানে ওই যে ইন্ট্রোডাকশনের কুইজটা থাকবে, তো ওটা তো কমপ্লিট ডান। এরপর হচ্ছে কি আপনি এখানে যে আপনার কিউবটা দিলে ওটা মিন করে নেবেন, তো মিন ডান। এরপর হচ্ছে গিয়ে আবার স্টার গেটে আসবেন, আসার পর এবার ব্যাক বেস করে নেবেন। আপনি যে এটা নিলেন ওটা ব্যাক বেস করে নেবেন, জাস্ট এই আইকনের মধ্যে ক্লিক করবেন, তখন দেখবেন যে ইঙ্কটা উপরে চলে যাবে, নিচে থাকবে আরবিট্রাম ইউএসডিসি। তো জাস্ট এখানে হচ্ছে গিয়ে ম্যাক্স করে দিবেন, দেন হচ্ছে গিয়ে কনফার্ম ব্রিজ আছে, কনফার্ম ব্রিজে ক্লিক করবেন, সেম নিয়মে চলে যাবে, ওটা কনফার্ম করে দিবেন, ডান, কাজ ডান। দেন হচ্ছে কি আপনার ইউএসডিসি যেখান থেকে আনছেন আপনার এক্সচেঞ্জে ডিপোজিট করে নেবেন, ডান। দেন হচ্ছে গিয়ে আপাতত এতটুকুই কাজ। আর আমি নেক্সট টাইম থেকে ট্রাই করবো, এরকম আসলে আমার নিজের আর ভুল হবে না, যে হচ্ছে গিয়ে ভিডিও যখন যে টপিক আসবে হার্ড মনে হলে সাথে সাথে ভিডিও করে দিয়ে দেবে, তো আপনারও সুবিধা হবে, আমারও সুবিধা হবে। যাই হোক, দেখা হচ্ছে এর কোনো নেক্সট আপডেট নিয়ে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আবারও বলতেছি, অনেক কিছুই জাস্ট বলে গেছি, লাইভে দেখাইতে পারিনি, ওইগুলো অসুবিধা হলে আক্স করবেন। নতুন হলে চ্যানেলে আসবেন, ইংলিশে সার্চ করবেন, যত আপডেট আছে সব ফলো করবেন। আপডেট কই থেকে ফলো করবেন সেটাও দেখাই দিচ্ছি, আশা করি বোঝাইতে পারছি। ধন্যবাদ।